বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা হলো ফুটবল, যা কোটি কোটি মানুষের কাছে আবেগের অপর নাম। অন্যদিকে সিনেমা হচ্ছে বিনোদনের অন্যতম বড় মাধ্যম। নানা বিষয়বস্তু নিয়ে অজস্র সিনেমা তৈরি হয় বিশ্বের নানা ইন্ডাস্ট্রিতে, যা অনেকে দেখেন, মুগ্ধ হন। ফুটবল নিয়েও অনেক সিনেমার দেখা মিলেছে এ পর্যন্ত। হলিউড, বলিউড, সাউথ ইন্ডিয়ান কিংবা বাংলা ইন্ডাস্ট্রি সবখানে ফুটবল নিয়ে সিনেমা আছে। তবে ফুটবল ভিত্তিক সবচেয়ে স্মরণীয় একটা সিনেমার সঙ্গে জড়িয়ে আছে হংকং এর নাম। প্রায় 2 যুগ আগে তাদের ইন্ডাস্ট্রিতে এসেছিল শাওলিন সকার, যা আজও বিখ্যাত ও চিরস্মরণীয় হয়ে আছে কয়েক প্রজন্মের কাছে। এই সিনেমার নির্মাণের ইতিহাস জানতে হলে ফিরতে হবে ব্রাজিলের সবশেষ বিশ্বকাপ জয়ের প্রেক্ষাপটে। সালটা তখন 2002। সেবার জাপান ও দক্ষিণ কোরিয়ার হয়েছিল ফুটবল বিশ্বকাপের আসর। তবে এই বিশ্বকাপের উন্মাদনা অনেক আগে থেকে শুরু হয়েছিল বিশ্বে, বিশেষ করে এশীয় দেশগুলোতে। জাপান ও দক্ষিণ কোরিয়ার প্রতিবেশী চীনেও এর উন্মাদনা বেশ জোরালো ছিল। সেই বিশ্বকাপের ঠিক 1 বছর আগে অর্থাৎ 2001 সালে প্রেক্ষাগৃহে এসেছিল আলোচিত এই শাওলিন সকার, যা বিশ্বকাপের আগে আরেকটি বিশ্বকাপের অনুভূতি দিয়েছিল দর্শকদের। পরেও যদি বিশ্বব্যাপী এটা কুংফু ফুটবল নামে বেশি জনপ্রিয় হয়ে ওঠে, একই চিত্র দেখা যায় বাংলাদেশেও। কারণ এই সিনেমায় দেখা গিয়েছিল ফুটবল আর কুংফুর অদ্ভুত সুন্দর এক মিশ্রণ, যা দর্শকের হৃদয় কাড়ে। একসময় অনেকের মোবাইলে ঘুরতো এই সিনেমা। তখন ব্লুটুথের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল হংকং এর এই সিনেমাটি। ফুটবল, কমেডি এবং অ্যাকশনে ভরা এই সিনেমা দেখানো হয় শাওলিন কুংফুর এক ভক্ত তার ছোটবেলার 5 বন্ধুকে নিয়ে গড়ে তোলে এক দল, যে দলের উদ্দেশ্য মার্শাল আর্টকে দক্ষতাকে ফুটবলে কাজে লাগানো। একাধারে ফুটবল এবং মার্শাল আর্টের এই অভিনব মিশেল উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে পরিচালক স্টিফেন চো এর এই সিনেমা। অনেকে দেখেছেনও বটে। এখন এই সিনেমার কিছু ক্লিপ ঘুরে বেড়ায় সোশ্যাল মিডিয়ায়। অনেকে আবেগতাড়িত হয়ে ওঠেন, করেন শৈশবের স্মৃতিচারণ। মজার ব্যাপার হচ্ছে, পরিচালক নিজেই ছিলেন এই সিনেমাতে প্রধান ভূমিকায়। এটা দর্শকদের আকৃষ্ট করার অন্যতম কারণ, এখানে শাওলিন কুংফুর বিভিন্ন কৌশলকে ফুটবলে প্রয়োগ করে অসাধারণ সব দৃশ্য তৈরি করা হয়। যেমন একজন খেলোয়াড় তার মাথা দিয়ে বলকে আঘাত করে, বা একজন খেলোয়াড় তার পা দিয়ে বলকে এমন ভাবে ঘুরিয়ে দেয় যা প্রতিপক্ষের জন্য অনুমান করা অসম্ভব। এটা যেমন উপভোগ্য ছিল, তেমন ছিল অনুপ্রেরণা। শাওলিন সকার আমাদেরকে শিখিয়ে দেয় কঠিন পরিশ্রম এবং নিজের প্রতি বিশ্বাস রাখলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারি, নিজেদের লক্ষ্য পূরণ করতে পারি। গল্প, অভিনয় তো বটেই, পাশাপাশি শাওলিন সকারের সিনেমাটোগ্রাফিও ছিল অসাধারণ। সাথে হংকং এর চিরচেনা মনোমুগ্ধকর ব্যাকগ্রাউন্ড, চোখ ধাঁধানো ছিল এই মুভির ভিএফএক্সও সেই সময়কাল অনুযায়ী যা বলতে গেলে অসাধারণ। স্পোর্টস কমেডি জনরার এই সিনেমার রান টাইম ছিল 112 মিনিট। সিনেমার বাজেট ছিল $10 মিলিয়ন আর বক্স অফিসে শাওলিন সকার আয় করেছিল প্রায় $43 মিলিয়ন।